নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি বেবি ফ্রকটি ডিজাইন করেছি সামনে এরকম। এখন আমি এটিকে পাইপিং করে দিচ্ছি। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যায় সেজন্য একটু কেটে কেটে দিতে হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। এরপর এই দেখো আমি গলাটি এভাবে করে পাইপিং দিয়ে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা এই কলার ডিজাইনের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে দেখে এসো। দেখো এখন আমি এভাবে উল্টে করে এভাবে করে পাইপিং দিয়ে নিচ্ছি। চিকন করে পাইপিংটা দেব, বেশি মোটা করব না। তোমরা চাইলে এভাবে এই সামনের গলার ডিজাইনের ওপর পুঁথিও বসাতে পারো, এটা যার যেমন ইচ্ছা। আমি পুঁথি বসাবো না, তোমরা চাইলে বসিয়ে নিতে পারো। এরপর দেখো আমি পিছনের পাটে আমি চেন লাগাবো, সেজন্য আমি পিছনের পাটটা পুরোটা কেটে নিলাম। এরপর এক কালারের কাপড় দিয়ে এভাবে করে আমি পাইপিংয়ের মতো করে দিয়ে নেব। দেখো কাপড়টিকে প্রথমে আমি কেটে নিচ্ছি। দেখো এভাবে করে প্রথমে বসিয়ে নেব। সোজা সাইডে কিন্তু বসাতে হবে, উল্টো সাইড থেকে বসাতে গেলে কিন্তু আমাদের উল্টো হয়ে যাবে। দেখো দুটি পাটি আমি একইভাবে সেলাই করে নিচ্ছি। এবার আমি এটিকে উল্টে পাইপিংয়ের মতো করে শেপ দিয়ে নেব। সেলাই হয়ে গেছে, অপরটিও ঠিক সেম একইভাবে সেলাই করে নেব। সেলাই হয়ে গেছে। এবার আমার এই গলার পাশে আমি পাইপিং করে নেব। তোমরা চাইলে চেন লাগানোর পরেও করতে পারো, তবে চেন লাগানোর আগে গলায় পাইপিং দিয়ে নিলে আমার মনে হয় অনেক সহজ হয়, এতে করে ঝামেলাটা অনেক কম হয়। আর দেখা যায় চেন লাগানোর পরে চেনটাকে মুড়িয়ে একটু ঝামেলায়, সেজন্য আমি এভাবে করে করে নিই। তোমরা চাইলে তোমাদের মতন করে করতে পারো। দেখো আমি আরেকটা পাটেও সেম একইভাবে পাইপিংয়ের মতো করে দিয়ে নিচ্ছি। আমি পিছনেও খুব মোটা করব না, মিডিয়াম পাইপিং দিয়ে নেব। আর অবশ্যই পাইপিং করার আগে এই গলার সাইডগুলো একটু মুখগুলো কেটে নেবে। ভিডিও বড় হওয়ার জন্য আমি তোমাদের দেখাইনি, আমি কেটে নিয়েছি, নাহলে গলার শেপটা সুন্দর আসে না। এই দেখো সেলাই করা হয়ে গেল। এবার আমি চেন লাগাবো। চেনটাকে প্রথমে এভাবে করে খুলে নিয়ে উপরের মাথার যে অংশটুকু ওটিকে আমি মুড়িয়ে নেব। মুড়িয়ে উপরের দিকে ভালো করে টেকিং দিয়ে তারপর আমি সমান করে সেলাই করে নেব। তোমরা এখানে অবশ্যই দুটি করে সেলাই দেবে, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর এই দেখো আমি এভাবে করে মুড়িয়ে আবার সেলাই করে নিচ্ছি। দেখো এভাবে করে সেলাই দিয়ে নিয়েছি। এরপর উপর থেকে একটা সেলাই দিয়ে নেবে যাতে সরে নড়ে না যায়। এই দেখো উপর থেকে আমি আবারও একটু টেকিং দিয়ে নিচ্ছি যাতে সহজে না খুলে যায়। হয়ে গেছে, এই দেখো ফিনিশিংটা। এরপর আমি সামনের পার্টটির সঙ্গে পিছনের পার্টটি আমি পিছনের পার্টের সঙ্গে নিচের পার্টটি জয়েন করছি। করে জয়েন করে নেব। তোমরা এখানেও অবশ্য দুটি করে সেলাই দেবে। এরপর সামনের পার্টের সঙ্গে নিচের পার্টটি জয়েন করছি। দেখো সব জায়গায় দুটি দুটি করে সেলাই দেবে, এতে করে জামার প্রোটেক্টটা অনেক বেশি হবে। নাহলে অনেক সময় দেখা যায় একটু টান লাগলেই ছিঁড়ে যায়, সেজন্য হয়ে গেছে। এবার দেখো সামনের পার্টের সঙ্গে
পিছনের পাট আমি অ্যাটাচড করব। এবার প্রথমে কাঁধের টুক আমি মেরে নেব, খুব ভালো করে সমান করে ধরে এভাবে করে মেরে নেব। হয়ে গেছে। এবার আবারও অপর পাশটি সেলাই করে নেব। এবার সেলাইটি কেটে নিচ্ছি। হয়ে গেছে। এবার প্রথমে আমি পাশ থেকে হালকা একটু মেরে নিচ্ছি, পরে বডি মাপ অনুযায়ী আমি সেলাই করব। আর এই দেখো আমি দুটি ফিতে বানিয়ে রেখেছি আগে থেকে। এবার ফিতেটি লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে একদম টানা নিচ পর্যন্ত সেলাই করে নেব। এরপর অপর সাইডেও সেম একইভাবে সেলাই করে নেব। ফিতেটা সেলাই করার পর আমি আবার ফিতে লাগিয়ে নিচ্ছি। ফিতের জায়গায় তোমরা অবশ্যই একটু টেকেন দিয়ে নেবে, না হলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি দেখো দুই পাশ থেকে বডি মেরে নিয়েছি। এরপর দেখো আমি নিচে কুচি লাগিয়ে নিচ্ছি। কুচি লাগানোটা আমি আর দেখাচ্ছি না, কুচি করাটা আমি কুচি করে নিয়েছি আগে থেকে, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় সেজন্য আমি কুচিটার করাটা দেখালাম না। এরপর দেখো এই কুচিটা আমি লাগিয়ে নিচ্ছি, এখানে প্রায় 5 ইঞ্চি পরিমাণ কুচি লাগানো হচ্ছে। এবার দেখো খুব ভালো করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। দেখো এই দেখো সেলাইটা আমার হয়ে গেছে। তোমরা এখানেও অবশ্যই দুটি সেলাই দিয়ে নেবে এবং উপর থেকে একটি করে চাপ সেলাই দিয়ে নেবে। এরপর দেখো আমি হাতে সেলাই করব। এখানে হাতার উপরে আমি একটু মোটা করে পাইপের মতো দেব। তোমরা শর্টকাটে চাইলে এভাবে হাতার নিচে কাপড় লাগাতে পারো, এটা কম সময়ে হয়ে যায়, আমি তার জন্য এভাবে করে লাগাচ্ছি। এবং উপর থেকে আরেকটি চাপ সেলাই দিয়ে নেব। হয়ে গেছে। এবার আমি হাতাটিকে মেরে নেব, আমাদের মাপ অনুযায়ী মারতে হবে। এবার দেখো আমি হাতাটিকে বডির সঙ্গে অ্যাটাচড করে নিচ্ছি, ঠিক এভাবে করে। এখানেও তোমরা অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেবে।